ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আপনি যে বললেন ডাল জিন্দা থাকলে কবরে আযাব হালকা হবে, আমরা জানতাম চাই এই কবরের মধ্যে কোন কারণে আযাব হইতেছে। আমার নবী বলে, উম্মত উম্মত কবরের ভিতরে কেন আযাব হইতেছে জাননি? ওই কবরে একটা কবরে আযাব হইতেছে, সে প্রস্রাব করে পবিত্রতা অর্জন করতো না, মানে প্রস্রাব করে পানি নিত না, প্রস্রাব করে ডিলাগুলো নিত না। এই প্রবণতাটা যুবকদের মধ্যে বেশি পাওয়া যায়। এই যুবকরা মনে মনে ভাবে, নামাজ যেহেতু পড়ি না, আমরা পাই প্রস্রাব করে পবিত্রতা অর্জনে কি দরকার, পানি নেওয়ার কি দরকার? হাসতে হাসতে বান্দা অপবিত্র থাকে। অথচ যে ছেলেটা প্রস্রাব করে পবিত্রতা অর্জন করলো না, বিলাগুলো নিল না, পানি নিল না, এই ছেলেটা যখন রাস্তা দিয়ে হাঁটে জমিন তারে অভিশাপ দেয়, রাস্তা দিয়ে হাঁটে জমিন তারে অভিশাপ দেয়। ও যুবক, অপবিত্র অবস্থায় জমিন হাঁটবা না। আত্মহুরু সাতরুল ঈমান, পবিত্রতা হলো ঈমানের অর্ধেক। যদি আমার মরণ এই মুহূর্তে হইয়া যায়, আমার মরণটা যেন পবিত্র অবস্থায় হয়। আমার যদি মরণ হয়, আমার মরণটা যেন উযু অবস্থায় মরণ হয়। এই জন্য সবসময় উযু করে থাকবেন, পবিত্র অবস্থায় থাকবেন। সাহাবীরা ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ের নবীজি, দ্বিতীয় কবরে কেন আযাব হইতেছে? আমার নবী, আপনার নবী বলেন, দ্বিতীয় কবরে কেন আযাব হয় জানোনি? দ্বিতীয় কবরের মানুষটা চুগলখড়ি করত, দ্বিতীয় কবরের মানুষটা মুনাফিকি করত। এই কাজের হয় মুনাফিক আছে না নাই? মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার। নিশ্চয়ই মুনাফিক যারা করবে, এদেরকে আবার আল্লাহ জাহান্নামের সর্বনিম্ন স্তরে রাখবে। ও যুবকের দল, সর্বনিম্ন কি জানেননি? ভাই, আমার নবী একদিন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে ওয়াজ করতেছেন। হঠাৎ করে সাহাবীরা একটা বড় আওয়াজ শুনলেন। সাহাবীরা কয়, নবী গো, নবী গো, নবী গো, এত বড় আওয়াজটা কোথায় থেকে আসলো? কোনো মানুষ নাই, কোনো কিছু নাই, আওয়াজটা কোথায় থেকে আসলো? ও আমার কাজের গাঁও হাজীগঞ্জের বাবা, আমার নবী আওয়াজটা কোথায় থেকে আসছে জানার ক্ষমতা আছে না নাই? আমার নবী ডাক দিয়া কয়, আজ থেকে ৭০,০০০ বছর আগে আমার আল্লাহ একটা পাথর ছাড়ছিল জাহান্নামের মুখে। এই পাথরটা আজকে যাইয়া জাহান্নামের নিচে পড়েছে। চিৎকার মেরে করুন আল্লাহু আকবার। এই জাহান্নামের আগুনের রং ছিল সাদা। সাদা আগুন জ্বলতে জ্বলতে হয়েছে লাল, লাল আগুন জ্বলতে জ্বলতে কালো। এখনো জাহান্নামের আগুনের রং কালো। ওই কালো আগুনের ভিতরে থাকবে এত গভীরতা। এই গভীরতায় ৭০,০০০ বছর যদি একটা পাথরটা দুনিয়ার সমান এত বড় পাথর যদি ৭০,০০০ বছর লাগে নিচে যাইতে, তাইলে আমরা কেমনে এত নিচে যাইয়া পড়ে থাকবো? কে আমরা বাঁচাইব? কে আমরা বাঁচাইব? জাহান্নামের আগুন এত কঠিন, ৭০,০০০ ফেরেশতা শিকল দিয়া বাঁধাও জাহান্নামের জিহ্বাটা আটকাইতে পারবে না। এই আগুনের জিহ্বা দিয়া বাড়ি মাইরা তোমার জাহান্নামের পেটের মধ্যে ঢুকাই দিব। জাহান্নারে দুনিয়ার চুলার মধ্যে আমরা খেরের কারি দিয়ে আগুন ধরাই, কাঠটাস দিয়ে আগুন ধরাই, লাকড়ি দিয়ে আগুন ধরাই। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ জাহান্নামের আগুন ধরাবো দুইটা জিনিস দিয়া। লাকড়ি দিয়া ধরাইতাম না, খেরের কুটা দিয়া ধরাইতাম না। আমার আল্লাহ বলে, আমি দুইটা জিনিস দিয়া জাহান্নামের আগুন ধরাবো। একটা হলো পাথর, আর একটা হলো মানুষ। মানুষ মানুষ আমার যদি জাহান্নামের লাকড়ি বানায় কেমনে সহ্য করব? আপনারা যদি জাহান্নামের লাকড়ি বানায় কেমনে আপনি সহ্য করবেন? ও বন্ধুরে, জাহান্নাম বড় কঠিন।
এই জাহান্নামের আগুন থেকে বাঁচতে গেলে দুইটা কন্ডিশন আপনার গলার মালা বানাইতে হবে। একটা হলো মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। ও বান্দা, আল্লাহ যেটা বলছে করো সেটা করতে হলে করতে পারলে জান্নাতে যেতে পারবেন। আল্লাহ বলছে যেটা করো না সেটা করা যাবে না, এটা করলে তুমি জাহান্নাম ছাড়া উপায় পাবে না। এ বন্ধু, যা বলছে করো করতে হবে, যা বলছে করো না তা থেকে দূরে থাকা লাগবে। এই জন্যই তো আমার নবী আপনার নবী বলেন, আমি যখন মেরাজের সময় আল্লাহ বলতাম না কেন, আমি যখন মেরাজের সময় জাহান্নামের মধ্যে গিয়েছি, জাহান্নামের মধ্যে গিয়ে দেখলাম পুরুষের চাইতে মহিলারা বেশি জাহান্নামে। এবার নবীজিকে প্রশ্ন করা হয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো নবী গো, মায়ার নবী, মহিলারা কেন বেশি জাহান্নামী? আপনারা বলেন নবী জানার ক্ষমতা আছে না নাই? এবার সাহাবীর কথা শুনে নবী বলেন মহিলারা দুইটা কারণে বেশি জাহান্নামী। ভাই কেন কেন? ভাই এক নম্বর কারণ মহিলারা কৃতজ্ঞতা জ্ঞাপন করে না, দুই নম্বর কারণ তারা মিথ্যা কথা বলে, এই জন্য যুবক তারা বেশি বেশি কসম খায়। দেখবেন মহিলারা বেশি বেশি কসম খায়। আর দুই নম্বর হলো তারা শুকরিয়া আদায় করে না। মহিলাদের কারণে সারা দুনিয়া দিলেও তারা বলবে আরো লাগবে। প্রত্যেকটা স্টিলে আলমারি সেট দিবেন, আপনিও যাই দিয়েন। চাচি আছে আসেনি, আল্লাহ হায়াত দারাজ করে আমিন করেন। দেখছিনি কি ভাগ্য, কথা বিডির কথা দোয়া পাইছে, আল্লাহ আল্লাহ হায়াত দারাজ করে আমিন করেন। যাইয়া দেখবেন সুকেজের ভিতরে 30 বছর আগের শাড়িটাও মাছ ফিরে রেখে দিছে। আছে আছে, আপনি কি মাইন্ড করতেছেন? আমরা গরম আছে 10 বছর শাড়িটা কিনা দিলাম, দাম যতই কইতাম না, বড় সমস্যা আছে। দেখবেন একটা দিন পরছে শাড়িটা, 1000 বার কইল এটা আর ফরতো না, কার একটা নতুন লাগলো। শুকরিয়া চিন্তা করবেন, পালাইবেন, মিল্লা দিলা চলে না। প্রেমের আগুন আমার যুবক ভাইরা, আমার মনে আছেন না, আমার পানির বোতল গরমে ওয়াশ করেন যাবে। আপনারা মনে একটু কষ্ট হইতেছে নাকি? গরমে এত ছিলেন যারা পানি শান কি চলবে ইনশাআল্লাহ? তাইলে আওয়াজ করে বলেন, প্রস্রাব করে ঢিলা কলপের দরকার আছে না নাই? আরো জোরে, আরো জোরে। সত্যি ভাই, ওয়াদা ওয়াদা আজকে থেকে আমরা কিছু ওয়াদা করে বাড়ি পড়াই। আল্লাহু আকবার, জোরে বলেন। দোস্ত ওয়াদা ওয়াদা, আজকে থেকে আমরা অপবিত্র থাকবো, অপবিত্র থাকবো। আরেকটা ওয়াদা করবেন নি, পানির মধ্যে কখনো প্রস্রাব করব না। করলে কি হয় জানেন? আমি কিন্তু সায়েন্টিস্ট কথা বলছি এবং দলিল কথা বলছি। আপনার ব্রেন কমে যাবে। কি কমে যাবে? মেধা কমে যাবে, পাশাপাশি আপনার স্মৃতিশক্তি তো কমবেই, বরং কবিরা গুনাহ হবে। কারণ পানির মধ্যে থাকে একজন পানির মন্ত্রী, যার নাম খিজির আলাইহিস সালাম। আর বড় করে কোন সুবহানাল্লাহ, আর আওয়াজ করুন আল্লাহু আকবার। তাইলে আজকে থেকে ওয়াদা হলো প্রস্রাব করে আমরা অপবিত্র থাকবো না গো।
আমরা ডিনাগুলো ব্যবহার করব। এবার জবান খুলে করে আমার নবী হলো কবরের উপরে, লাশ হলো কবরের নিচে। আমার নবী উপর থেকে নিচে দেখার ক্ষমতা আছে না নাই? শুধুমাত্র এইটা নয়, আমার নবী মদিনা শরীফ থেকে এই মুহূর্তে হাজীগঞ্জ দেখার ক্ষমতা আছে না না? নবীকে সেই ক্ষমতা দিয়েছেন কে? জালালউদ্দিন সুয়ুতি ৭৫ বার দেখল নবীজি। জালালউদ্দিন এতবার দেখিয়া নবী, এতবার দেখিয়া নবী, জ্বালা তাহার মিটে না। মদিনা মদিনা আসে গো মুমিনের ঠিকানা, বলুন মদিনা মদিনা আসে গো মুমিনা। আমার নবী আপনার নবী বলেন ওই হাসরের ময়দান কত কঠিন, নিজের ঘামে নিজেরা সাঁতার কাটবে, মা সামনে দিয়ে হেঁটে চলে যাবে, সন্তানকে কাছে টানবে না, সন্তান মায়ের সামনে দিয়ে চলে যাবে, মা সন্তানকে ডাক দিবে না। এমন একটা ভয়ানক অবস্থা হাসরের ময়দান হবে। এই দুনিয়ায় কত মানুষ আপন আপন, ফেসবুকে ফ্যান ফলোয়ার অভাব নাই, কিন্তু হাসরের ময়দানে গিয়ে দেখবা নবী ছাড়া আপন কেউ নাই। রাইট? কথাটা সঠিক। এই জন্য কেন তাহিরি নবী নবী করে আমার নবী বলে উম্মত ওই কঠিন মুসিবতের সময় মানুষ নিজের গামে নিজেরা সাঁতার কাটবি, কেউ কাহার দিকে তাকাবে না রে। আজকে অনেক মৌলবী আমার মতো এই চেয়ারের মধ্যে বসে মাথার মধ্যে টুপি লাগাইয়া, চ্যাপটা টুপি লাগাইয়া ওয়াজ করে কি জানেননি? কই নবী বলে হাসরের ময়দানে সুপারিশ করব দূরের কথা, নবী নাকি নিজেই বলবে নাফসি নাফসি। তিনবার কোন নবী কি নাফসি নাফসি বলবে না উম্মতি উম্মতি? আপনারা অনেক সময় বলেন আমি কি লেগে রাগ করি। আরে আমি তাহিরের বন্ড কস মাজার পূজারি কস, ফেসবুকের মধ্যে আমার গালি দিলে আমি লিখি আসসালামু আলাইকুম, কেউ আমার বকা দিলে আমি লিখি আপনার মাকে আমার সালাম দিবেন। তোমাদের ভণ্ড শব্দ শুনে দ্বন্দ্ব করার টাইম নাই, কিন্তু আমার নবীর বিরুদ্ধে কথা বললে তোমার সিনার টাইম আমার নাই। আমার নবী হাসরের মাঠে সুপারিশ করার ক্ষমতা আছে না নাই? নবীকে ক্ষমতা দিয়েছেন কে? হাসরের মাঠ যেদিন কায়েম হবে সব নবী নাফসি নাফসি বললো, আমার নবী উম্মতি উম্মতি বলে কাঁদবে। আল্লাহ বলবেন ইয়া মুহাম্মদ ইরফা রাসাকা ওয়াসাল তুতা ওয়াসফা তুশাফা, আপনি সুপারিশ করুন, আমি আপনার সুপারিশ কবুল করব। খোদার কসম, শুধু নবী না, শুধু নবী নয়, নবী হলো শাফাআতে কুবরার মালিক। নবী কিসের মালিক? আমার নবী শাফাআতে কুবরার মালিক। ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামাতি সালাসাতুন আমবিয়াউ সুম্মাল উলামাউ সুম্মা শুহাদা। হাসরের মাঠে আলেমগণ সুপারিশ করবে, হাসরের মাঠে শহীদগণ সুপারিশ করবে, হাসরের মাঠে ১,২৪,০০০ পয়গম্বর সুপারিশ করবে। ওরা ডাইরেক্ট আল্লাহর কাছে করবে না, ওরা গিয়ে বলবে নবী গো আপনি সুপারিশ করুন। কারণ আল্লাহর সামনে কথা বলার সাহস কারো থাকবে না। আপনি বলবেন আল্লাহ বিচার কাজটা শুরু করেন। ৫০,০০০ বছর পর যার কথা শোনার পরে বিচারটা শুরু করবে তিনি তোমার আমার নবী। সিন্নি খাইলা কার দ্বারা মোল্লা সিন্দানা সাফার দাঁত ফালায়া বাপ ডাহাম নবীর বিরুদ্ধে কথা বলবে।
খেলা হাসরের মাঠে হবে, ওই দিন হবে আসলের নকলের খেলা। দুনিয়াতে ডলার খেয়ে কালার ফল দাও, তোমরা দুনিয়াতে চলতেছ দালালির জোরে, আর আমরা সুন্নিরা চলি দলিলের জোরে। হাত তুলে বলো ঠিক কিনা বলো। জীবন দিব কিন্তু ঈমান দিব না। তাহিরিকে নতুন করে চিনাইবার কিছু নাই। তাহিরি ইজ তাহিরি। আমার সাথে কাহারও কথা মিলবে না, আমি কাহারও দন্না ধরি না। আমি মনে করি এই পোলাপানগুলো যদি সাথে থাকে হবিগঞ্জে কালকে কিয়ামত করে দিতে পারবো। তবে আমরা মারামারি পছন্দ করি না, কাটাকাটি পছন্দ করি না, তাই বলে আমাদেরকে দুর্বল ভেবো না। আমাদের পা মস্কায় কিন্তু ভাঙবে না, মাথায় রেখো। বাবা চেষ্টা করছি না 26 তারিখ কি না করছি আপনারা কল আপনারা কেছেন তো? এটা কি কল দিছি না মিস কল দিছি? না আবার 28 তারিখ আবার সাতপুর আছে না, আমার কোশ্চেন তো আমি হাসান আলী হাই স্কুল মাঠ 28 তারিখে মহাসমাবেশ আছে চাঁদপুর। আপনারা ইনশাআল্লাহ যাবেন কটা থেকে? 3টা থেকে। আল্লাহ যেন কবুল করে, আমিন করে। বাবা জান আমি একটু রাগ করছি, আপনারা কি কষ্ট পাইছেন? আমি যেমন দেখি যে আমার নবীর শাফাতকে কেউ অস্বীকার করে, নবীর শাফাত যারা অস্বীকার করে এগুলো খারিজি। এগুলা কি? এগুলা জাহান্নামের কুত্তা। এগুলা কি? জাহান্নামের কুত্তা। কেমন দিতেছি দেওয়াটা ঠিক আছে? অ্যাকশন। আমরা সাইলা ডাল ভাত খামু, মিল্লা জিল্লা চলুম। মাগার কেউ যদি নবীর বিরুদ্ধে কথা কয় এই শৈল সাফার দাঁত ফেলে দিব। এটার নাম ঈমান। উমর রাদিয়াল্লাহু তাআলার সামনে বলছে, তার বাবাই বলতেছে, উমর তুমি কার পিছনে ঘুরো? সে তো একটা পাগল। নাউজুবিল্লাহ। উমরকে আব্বা কি কইছে? আমি যার পিছে ঘুরি তিনি পাগল। একটা কাছে একবার নাম ঘুরি না তো, যে মাত্র কাছে আছে দেখতে আর ফুটাটা দেখতে পেট্রোলের তো ধরতে পারছ। যে মাত্র বাবা কাছে আইছে, কুশের ভিতর থেকে ওমরের তলোয়ারটা বাইর করে, বাবা যিনি আমার প্রাণ, যিনি আমার ভালোবাসা, যিনি আমার অস্তিত্ব, তাকে আপনি পাগল বলেছেন, এই দুনিয়ায় আপনি থাকার অধিকার নাই। তলোয়ারটা দিয়া বাবার কল্লাডের খাইটটা ফেলাই দিয়েছে। মান সাব্বা নাবিয়ান ফাকতুলুহু, মান সাব্বা নাবিয়ান ফাকতুলুহু। হাদিসে মুতাওয়াতির, যেই ব্যক্তি আমার নবীকে গালি দিবে তাকে কতল করা ওয়াজিব। কথা বলেন ঠিক কি না? সাহসটা কত নবীর শাফাআতকে অস্বীকার করো। আবার বড় বড় লেকচার দিয়ে ইসলামী স্কলার শায়েখে কাজ্জাব। শয়তান ফলাইছে আগর দায়িত্ব দিয়ে। এগুলো দুষ্টু। এগুলো কি? দুষ্টু। জুতা চোর বহুত ভালো, ওরা ঈমান চোর। কথা বলেন। ঈমান চোরদের সাথে কাজের গাঁও হাজীগঞ্জ চাঁদপুরের মানুষের কোনো সম্পর্ক নাই। রাইট রাইট ইনশাআল্লাহ। অনেকে বলে নবী সুপারিশ করতে পারবে না, আমি মনে করি যে সে ঠিক হয়েছে, আসলে সুপারিশ করতো না। তারা নবীর দুশ্মন হয়ে গেলে সুপারিশ করতো না। আর আমরা গুনাহগার, আমরা অপরাধী, আমরা নামাজ পড়ছি কবুল হয়েছে কিনা জানি না, এই জন্য নবীর সুপারিশ দরকার আছে। রোজা দাঁড়ান করেন মস্তান আজকে বাড়ি কোন সবাই সব চিনি, মর্নিং শোজ দাদে আমার চিনি না, আমি সব চিনি। তাই রোজার মানে কি নতুন? আমরা যে নাম বয়সে বেশি হয়ে গেল না, বেশি বাঞ্চার তো ফুরান লোক কি কষ্ট হয়েছে? নামাজ যে পড়ছেন ও গত জুম্মার নামাজ কবুল হয়েছে কিনা জানেননি? গতবার যে রোজার মধ্যে 30 দিন রোজা রাখছেন কবুল হয়েছে কিনা জানেননি? এই কুরবানি যে করছেন কবুল হয়েছে কিনা জানেননি? তো কি তাহলে উঠবেন? নবী লইয়া উঠবো, নবী লইয়া। মহব্বতে মায়ার সুরে বলো সুবহানাল্লাহ। নবীর সুপারিশ আমরা চাই কি চাই না? ও বন্ধুরি, বন্ধুরে, ও বন্ধু,
আমার নবী আপনার নবী বলেন হাসরের ময়দান যেদিন কায়েম হবে 7 প্রকার মানুষকে আমার আল্লাহ আরশের নিচে ছায়া দিবে। 1 নম্বর হলো অন্য কেউ না, 1 নম্বর যারা স্থান পেয়েছেন তারা হলো দুনিয়ার ন্যায় বিচারক। কি বিচারক? এই কালামান যাবি, এই বেটা, এই কালামান যাবি। আমার ভক্ত হইবা উঠতে যাবো। 1 নম্বর কে? বিচারক কে আছে? দুদি কো দর 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 দর, এটা দালাল 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 দর দর দর, হুট করে ভালো মানুষদের বাইরে মারলে ঠিক। এটা কি দেশ? এর কি সিস্টেম? দর 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 পুলিশদের মারলে দিছে। ঘটনাটা কি? ঘটনাটা কি? কখনো মব আইন হাতে তুলে নেওয়া, নিজের হাতে নিজে হুট করে পায়রা ধরে মেরে ফেলা, এটা ভালো সংস্কৃতি? সাবধান, ন্যায় বিচার আছে? চোখ টিপ দিয়া বিচার ঘুরাইলা, সকালবেলা 1 টাকা রাত্রে টাকা খাইয়া দরবার ঘুরাইলা। যদি আপনি ন্যায় বিচার করতে পারেন আল্লাহ পাক আপনাকে আরো সে আজিম নিচে ছায়া দিয়ে দিবে। এই ছায়া আমরা চাই কি চাই না? খবরদার, আইন হাতে তুলে নেবেন না। বহুত হইছে, এবার বন্ধ করে। এবার সবারই লইয়া একটা বয়া সুন্দর করে কম, দেশটা সবার, আইন সবাই মিল্লা সাজাই। আপনার কি আছে আমার কি আছে সব নিয়ে বসেন, বসে একসাথে বৈশা পরামর্শ কইরা সুন্দর করে দেশটাকে সাজান, শান্তিটা ফিরে আনেন। এইভাবে চলতে থাকলে আজকে হয়তো আপনার 10 দিন পরে আবার আরেকজন হইতে পারে। হ্যাঁ, আগে কিন্তু আগে কিন্তু যেমন কর্ম তেমন খবরদার খবরদার। 2 নম্বর কে জানেন? হাসরের মাঠে 2 নম্বর যার স্থানটা আরো সে নিচে থাকবে সে হলো দানশীল ব্যক্তি। কেউ কেটা কেটা দান করছেন হাত তুলেন একটু দেখি আজকে। ওই দিন কতগুলো মানুষ দান করছে, দান করে ওয়াজ শুনতেছে, বাড়িতে ঘুমাই থাকবো, 10 বছর পরে দান কথা ভুললেও যাইবো। কিন্তু আল্লাহ পাক হাসরের মাঠে এই 10 টাকাটারে আল্লাহ পাক কোটি গুণ নেকি বানাইয়া মিজানের পাল্লায় টান দিয়ে দিবে। দান করলে লাভ না লস? 10 টাকা হোক দান করবেন, দানের অভ্যাস রাখবেন। দান করলে ধন কমে না বাড়ে। 3 নম্বর হলো যৌবনে যার ইবাদত বেশি। এই ওয়াজটা মাঝখানটা করে গেছি। আপনি বুড়া কালে যায় দেখবেন রুকু ঠিক মতো করতে পারতেন না, সেজদা ঠিক মতো করতে পারতেন না। যৌবন কালে যে ইবাদতটা মহব্বত করছেন দেখবেন এই ইবাদতটা দেখবেন হাসরের মাঠে আপনাকে অনেক দূর পর্যন্ত পৌঁছায় দেবে। ঠিক কিনা বলেন? আর 4 নম্বর হইল কি জানেন? যেই লোকটা জিকির শুনলে পাগল হয়ে যায়। আমরা সুন্নিরা জিকির শুনলে ভাল লাগেনি? মাশাআল্লাহ, জিকির শুনলে ভাল লাগেনি? কথা কেন লাগেনি? যারা জিকির শুনলে মোহব্বত লাগে। কিছু কিছু লোক দেখবেন বাজারে গেলে শান্তি লাগে, মসজিদে গেলেও শান্তি লাগে। আবার কিছু লোক দেখবেন বাজার তারও শান্তি লাগে, মসজিদ তার শান্তি লাগে। যে বেড়া বেচারের কাছে মসজিদ শান্তি লাগে তারে আল্লাহ আরশের নিচে ছায়া দিয়ে দেবে। কিছু কিছু মুরব্বী দেখবেন শেষ রাতে ঘুম থেকে উঠতে আজানটা দিলই আসসালাতু খায়রুম মিনান নাওম। মুরব্বী জিগা কই জানো কই মসজিদও জায়গা আরো আধা ঘন্টা সময় আছে। বড় বইয়া থাকলে লাভ হয়, মসজিদে বইয়া থাকলেও লাভ আছে। রাসূল বলেন এইরকম মসজিদ পাগল মানুষটি লাগিয়া আল্লাহ পাক আরশের নিচে ছায়া দিয়ে দিবেন। ওখান থেকে যে মসজিদে যাবেন গরিব দিকে চাইবেন, রুকুত যাওয়ার পরে মোবাইলটা ফরওয়ার্ড রেখে রুকুত যা এর আগ পর্যন্ত সূরা কেরাত কিচ্ছু শুনবি না। তারাবি নামাজের ফরজ সময় তালি মোবাইল টিপে রুকুত গেলে হুট করে রুকুত যা। এইগুলা কইলেন না বাজার ধরা খেয়ে যাবেন। আর একটা কথা আমি আর একটা হইলো ভাত না খায়া থাকতারে, কিন্তু 1 ওয়াক্ত নামাজ ছুটতে গেলে অশান্তি শুরু হয়। কিছু কিছু মুরব্বী দেখবেন বিলের ফার তাহে কোমর থেকে গামছাটা খুললা বিলের ফারই নামাজটা হয়ে গেল। গরুর ঘাস কাটতে কাটতে বিলও থাকতে থাকতে চেহারাটা কালা হয়ে গেছে। এই লোকটা দেখবেন মারা যাওয়ার পরে দেখবেন চেহারাটা নূরে জলমল করতেছে। আর বড় করে কোন সুবহানাল্লাহ।
রাসূল বলেন যে মসজিদের প্রতি দুর্বল, জিকির শুনলে যে দেওয়ানা, আর আজান দিলে নামাজের জন্য যে পাগল, তাকে আমার আল্লাহ রাব্বুল আলামিন আরশের নিচে ছায়া দিয়ে দিবেন। বাবা সাউন্ড আর একটু উড়াই রাখ, একটু ঠেলা দিয়ে রাখ, সাউন্ড সুন্দর হই। 4 নম্বর হইল, আপনারা যে আমার ভালোবাসেন, আমার চেহারা দেখতে ভালোবাসেন, সুর শুনে ভালোবাসেন, আমি নবীর ক্যানভাসার, তাই আপনারা আমাকে ভালোবাসেন। আমি যদি এখানে নবীর বিরুদ্ধে বলতাম, আমার কি ভাত খাওয়াইতেন আপনারা? জুতাটা বাইরে দিলাম, কথা কোন ঠিক কিনা? আল্লাহর জন্য যদি তুমি কাউকে ভালোবাসো, নবীর জন্য যদি তুমি কাউকে ভালোবাসো, এই ভালোবাসাবাসীর মানুষগুলো জান্নাতের ভিতরে পাশাপাশি থাকবে। আর বড় করে কেন সুবহানাল্লাহ কেন কেন? হায় হায়। তাইলে কি বল, আরেকটা হলো যৌবনে যার ইবাদত বেশি করলাম, আরেকটা হলো আল্লাহর জন্য কাউকে ভালোবাসা। কোনো কিছু জানি না, আমি আপনার পাগল, আপনি নবীর পাগল, এই জন্য এইরকম সম্পর্কের জন্য আল্লাহ পাক আরশের নিচে ছায়া দিয়ে দিবে। আর বড় করে কেন আল্লাহু আকবার। আর আরেক প্রকারের মানুষ হলো ওই মানুষগুলো যেই ব্যক্তি না হ্যাঁ কই পানি বোতল আছে না, প্র্যাকটিক্যাল ছাড়া বোঝান জানা, ধরেন এটা মদের বোতল, ঘরে দরজা লাগাইল, দরজাটা লাগাইছে, জানালা লাগাইছে, রাত্রেবেলা বাজে 1টা, মদ কালে খাইব, মুখটা দিব, এই মুহূর্তে কেউ তো আমার দেখে না, আল্লাহ তো দেখতেছে। হুট করে মদের বোতলটা ইডা মারে ফালাই দিয়া আমি খাইতাম না। রাসূল বলতেছেন আল্লাহর ডরে যারা গুনার কাজ ছায়া দেয়, তাদেরকে আমার আল্লাহ আরশের নিচে ছায়া দিয়ে দিবে। তাইলে আপনি বুঝতে পারতেছেন, দুপুরবেলা রোজার সময় এমন ক্ষুধা লাগছে, দরজা মজা লাগাইয়া সিমের তরকারি দিয়া খালি মুখটা দিব, এই মুহূর্তে দূরই আল্লাহ গুনাহ দিব, খাইতাম না, বাদ দিয়ে কষ্ট করে থাক গেলাই, আল্লাহ কই এদেরকে আমার আল্লাহ, রাসূল বলতেছেন এদেরকে আমার আল্লাহ আরশের নিচে ছায়া দিয়ে দিবেন। যতটা কথা বলছে এগুলো ঘটনা বললে বহুত সময় লাগতো। এরপর আমার সময় 12টা 30 মিনিট পর্যন্ত লিখে রাখছে, এরপরে 12টা 34 বাজে গেছে, সময় যাইতেছে, একটু জিকির আজকাল তো করণ লাগতো, কয়েকটা শান গাওয়া লাগতো না। রাজি আসেননি সবাই? এই রাজি আসেননি সবাই? বিদায় বেলা 2টা ওয়াদা করতে হবে, রাজি নি? 1 নম্বর নেশা করব না। 1 নম্বর কি করব না? বলবেন বন্ধ। নেশা আর বঙ্গবন্ধু না, বন্ধ। নেশা বন্ধ, নেশা, ইয়াবা, ফেন্সি, গাঞ্জা, সুদ, ঘুষ, চুরি, ডাকাতি, মুনাফিকি, নামাজ। এখন শুধু চলবে নামাজ, রোজা, হজ, যাকাত, জিকির, দুরূদ, মিলাদ, কিয়াম, হজ, যাকাত, মা বাবার খেদমত। লাস্টের কথা, আমি তাহিরের ওয়াজ যদি 1.5 মিনিটের জন্য ভালো লেগে থাকে, আমি কিন্তু আজকে খুতবাই বেশি লম্বা করি না, আমি ডাইরেক্ট ওয়াজ থেকে গেছি, কাফনের কাপড় দিয়ে ওয়াজটা শুরু করছি। এই ওয়াজ আপনারা জীবনে শুনছেন কিনা আমি জানি না। এই যে কাফন কাটা, কবর খনন করা, যে ফজিলতগুলো বলে গেছি, এগুলো কিন্তু অনেক গুরুত্বপূর্ণ কথা বলে গেছি। যদি বুঝে মানেন তাহলে কইরা গেছি, না বুঝলে তো শেষ হই। ওয়াজ সব করা লাগে না, 2টা ওয়াজ দিয়ে গেছি যে কবর করার সময় যায়া শরীর থাকবেন, কাফন কাটার সময় ধরবেন, গোসল করার সময় থাকবেন। আরেকটা ওয়াজ দিয়ে গেছি, এটা কোনটা কইরা গেছি? প্রস্রাব কইরা পবিত্র থাকবেন। আর ওয়াজ বাইত নল লাগতো না, এই ওয়াজটা আমল করেন। কথা কোন ঠিক নেই? এখন আমার একটা কথা, আমি তাহিরের ওয়াজ যদি 1.5 মিনিটের জন্য ভালো লাগে থাকে, আজকে থেকে ওয়াদা করেন আমরা কোনদিন মা বাবার মনে কষ্ট দেব না। রাজি আসেননি? যে কোনো মুহূর্তে আমার মরণ আসতে পারে কিনা? আরেকবার যে কুরবানির গোশত খাইছেন, বহুত মানুষ দেখছি চেহারা মলিন, যে গেলাম কারণ কি? হুজুর গরু টরু কিনছি, গোশত কিনছি, গতবার মা ছিল, এবার মা কবরে চলে গেছে, খাওন সবই আছে, জামা কাপড় সবই আছে, মা নাই। আজকে আমি স্ট্যাটাস দেখেন,
বাবা দিবসে একটা স্ট্যাটাস দিয়েছেন, সাইয়া দেখেন কি লিখছি, আপনারা দেখেন আমি সব খেয়াল করি। বাবা দিবসে একটা স্ট্যাটাস দিয়েছি, একটি সংসারের জন্য বাবা হলো বট গাছের মতো, বাবা না থাকার শূন্যতা কোনো কিছু দিয়ে পূর্ণ করা যায় না। শত শাসনের পেছনে সন্তানের জন্য অনাবিল ভালোবাসার নাম শুধুমাত্র এই বাবা। হে আল্লাহ, আপনি পৃথিবীর সকল মা বাবাকে পরপারে ভালো রাখুন, আমিন। এই লেখাটা কি আপনাদের জন্য কল্যাণ নয়? আল্লাহ যেন পৃথিবীর সকল মা বাবাকে সুস্থ রাখে, সকল মা বাবাকে জান্নাতবাসী করে, আমিন। আরো বড় করে আমিন। এই জন্য বাপ দ্বারা কান্দেন না। আমার বাপ চলে গেছে, আমি বুঝি। যার বাপ চলে যায় সে বুঝে বাপ কি জিনিস, যার মা চলে যায় সে বুঝে মা কি জিনিস। থাকা অবস্থায় মা বাপরে চিনেন, ইনশাল্লাহ কন্যা গেলে গেল। কারণ যে কোন মুহূর্তে মা বাবা আমাদেরকে ছেড়ে চলে যেতে পারে, অথবা আমরা আমাদের মা বাবাকে ছেড়ে চলে যেতে পারে। আমার সাথে সবাই বলেন, বুঝতাম নি?